ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا محمدًا عبده ورسوله اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولا تكونوا كالذين نسوا الله فأنساهم أنفسهم أولئك هم الفاسقون صدق الله مولانا العظيم আজকে 26শে জুলাই 2025 মাদ্রাসায়ে ইসলামিয়া দারুল উলুম সুধন্যপুর কুমিল্লা আমার এই ছোট্ট মাদ্রাসা প্রতি মাসের মতো ইসলাহি মজলিসে উপস্থিত হযরতে উলামায়ে ইকরাম শ্রদ্ধেয় মুরব্বিয়ান আযম শ্রদ্ধেয় সুধী সমাজ আমার যুবক ভাইয়েরা আজিজ তালাবা পর্দার আলের মা ও বোনেরা আল্লাহ তাআলার অগণিত অসংখ্য প্রশংসা যিনি দয়া করে মেহেরবানি করে আমাকে আর আপনাকে মুবারক মজলিসে একত্রিত হয়ে কিছু কথা বলার শোনার তৌফিক দিয়েছেন এজন্য বলি আলহামদুলিল্লাহ। এই যুবক আমাদেরকে তেলাওয়াত শুনিয়েছে কোরআনে কারীম, ওই আয়াতে কারীমাও সে পড়েছে, আমি ওই আয়াতের আগের আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি। যে আয়াতে কারীমায় রব্বে কারীমের ঘোষণা ছিল, আমি যদি কোরআন 7 আসমানের উপরে পেশ করতাম, আমি যদি জমিনের সামনে পেশ করতাম, পাহাড়ের সামনে পেশ করতাম, সব ফেটে চৌচির হয়ে যেত, 7 আসমান টুকরো টুকরো হয়ে যেত, 7 জমিন টুকরো টুকরো হয়ে যেত। আমি এই উদাহরণগুলো কেন দিচ্ছি? রব নিজেই বলেন, আমি এই উদাহরণগুলো কেন দিচ্ছি? যেন তোমরা আমাকে বুঝো। লাআল্লাহুম পড়ো ইয়াতাফাক্কারুন, যেন তোমরা আমাকে বুঝো। বলেন বলেন। আমি এত বড় উদাহরণ তোমার সামনে দিলাম। লাউ আনজালনা হাযাল কুরআন আলা জাবাল লারাআইতাহু খাশিআন মুতাসাদ্দিআন মিন খাশিয়াতিল্লাহ। তুমি দেখতা 7 আসমান আল্লাহ তাআলার ভয়ে টুকরো হয়ে গেছে। মিন খাশিয়াতিল্লাহ, আল্লাহ তাআলার ভয়ে টুকরো হয়ে গেছে। 7 জমিন আল্লাহ তাআলার ভয়ে টুকরো হয়ে গেছে। দেখো এই উদাহরণগুলো আমি কেন দিচ্ছি? জানো তুমি আমাকে চিনো। আমি এভাবেই উদাহরণ দিচ্ছি কোরআনে কারীমে।
কোথাও বলেন লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন, কোথাও বলেন লাআল্লাহুম ইয়াকিলুন। কোরআনে কারীম সরাসরি আল্লাহ তাআলার সিফাত। এজন্য কোরআন গায়রু মাখলুক। কোরআন কি বলেন? কোরআন কাদিম। কাদিম মুখস্থ করেন এই শব্দ। কোরআন কি? কাদিম। কোরআন আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। কোরআন কাদিম, কোরআন গায়রু মাখলুক। কোরআন ছিল, কোরআন আছে, কোরআন থাকবে। কোরআন মানে গায়রু মাখলুক, মানে গায়রু মাসবুক বিল আদম, যার আগে কখনো আদম ছিল না, পরেও কখনো আদম হবে না। যার আগে কখনো না ছিল না, পরেও কখনো না হবে না। যার আগে কখনো অনস্তিত্ব ছিল না, পরেও কখনো অনস্তিত্ব হবে না। সূর্য হাদেস, ছিল না, আছে, থাকবে না। চন্দ্র হাদেস, ছিল না, আছে, থাকবে না। আরে জান্নাতুল ফেরদাউস হাদেস, বলেন ছিল না, আছে, থাকবে। জিবরিল হাদেস, বলেন ছিল না, আছে, থাকবে না। সাত আসমান সাত জমিন হাদেস, লেকিন কোরআন কাদিম। বলেন কোরআন ছিল, কোরআন আছে, কোরআন থাকবে। এটা হলো আমাদের বিশ্বাস, এটা আমাদের আকীদার অংশ। আন্নাল কোরআন গায়রু মাখলুকিন। কোরআন কি না? মাখলুক না। জান্নাত মাখলুক, জিবরিল মাখলুক, মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মাখলুক, লেকিন কোরআন গায়রু মাখলুক। কোরআন কি বলেন? কোরআন গায়রে মাখলুক। কোরআন গায়রে মাখলুক, এটা মুখস্থ করতে হবে। এই শব্দ শুধু এক শব্দ নয়, এটা পুরা পৃথিবীর জন্য চ্যালেঞ্জ। সুবহানাল্লাহ, এটা শুধু এক শব্দ নয়। বলেন এটা কি নয়? বলেন না না, এটা শুধু এক শব্দ নয়, শুধু একটা পাঠের বিষয় নয়, শুধু এটা পরীক্ষায় প্রশ্ন আসবে এটার জন্য পড়া নয়, বলতে এটা একটা রবের পক্ষ থেকে চ্যালেঞ্জ যে কোরআন কাদিম, কোরআন ছিল, কোরআন আছে, কোরআন থাকবে। আকীদা ঠিক করেন। কোরআন কি? কোরআন কি? কোরআন কি? এটা মামুলি বিষয় না, এটা কোনো মামুলি বিষয় না, এটা কোনো মামুলি বিষয় না। এটা সরাসরি রব্বে কারীমের সিফাত। আল্লাহ তাআলার 7টা সিফাত আছে। ইলম, কুদরত, হায়াত, কালাম, বাসর, ইরাদা, তাকওয়িন। বলেন ইলম, কুদরত, হায়াত, সামা, বাসর, কালাম, ইরাদা। এর দূর শেষ। আশারারা বলে তাকওয়িন আরেকটা আছে। আমরা বলি 7টা, আমরা বলি কয়টা? ইলম, কুদরত, হায়াত, সামা, বাসর, কালাম। এই সিফাত, এটা কালাম। এটা কি? এটা কালামে লফজি। এর আগে আরেকটা আছে কালামে নফসি। কালামে নফসি আল্লাহ তাআলার সিফাত। ওই নফসি কালামের ফটোকপি এটা, ওটা নফসি কালামের নুসখা। বলেন নফসি কালাম, কালামে নফসির এটা হলো চিত্র, এটা হলো কালামে নফসির ছবি। কালামে নফসির কি? ছবি। ছবি যদি এত সুন্দর হয়, হাকিকত কত সুন্দর। আমাদের কাছে কি কালামে নফসি আছে না কালামের নফসির কি আছে? কালামে নফসির ফটোকপি যদি এতটা সুন্দর হয়, তো কালামে নফসি কত সুন্দর হবে। আর ওই কালাম যখন রব তেলাওয়াত করবেন তখন কেমন হবে, যখন রাসূল তেলাওয়াত করবেন তখন কেমন হবে, যখন রব তেলাওয়াত করে শোনাবেন, যখন রব তেলাওয়াত করে শোনাবেন, রব তেলাওয়াত করবেন, কালাম রব তেলাওয়াত করবেন। বলেন রব তেলাওয়াত করবেন, রব তেলাওয়াত করবেন, কোরআন রব তেলাওয়াত করবে। অচিরেই জান্নাত কায়েম হবে, অচিরেই মাহফিল আবার কায়েম হবে। হযরত দাউদ তেলাওয়াত করবেন। সারা পৃথিবীর যত মানুষ ছিল, যত মানুষ আছে, যত মানুষ আসবে,
যত জিন ছিল, যত জিন আছে, যত জিন আসবে, সারা পৃথিবীর যত পাখি ছিল, যত পাখি আছে, যত পাখি আসবে, সকলকে রব যত কণ্ঠ দিয়েছে, দাউদকে তার অর্ধেক দিয়েছেন। হযরত দাউদ যখন কোরআন কারীমের তেলাওয়াত করবে, মজাটা কেমন হবে? রব্বুল আলামিনের সভাপতিত্ব হবে। সাদারতকার রব্বুল আলামিনের সভাপতিত্ব হবে। মুহাম্মদুর রাসূলুল্লাহর কি হবে? প্রধান অতিথি হবেন। হযরত দাউদ তেলাওয়াত করবেন, তো কেমন হবে? আল্লাহর নবী বলেন, ওয়াকাত তাতাহাররাকু কানাদিলুল জান্নাহ, জান্নাতের লাইটগুলো আন্দোলিত হবে। জান্নাতের লাইট আন্দোলিত হবে, জান্নাতের দর দেওয়াল আন্দোলিত হবে, জান্নাতের দুধের সাগর, পানির সাগর আর মধুর সাগর আর শরাবের সাগরে জোয়ার উঠবে। জান্নাতের হুরগুলো নাচতে শুরু করবে, জান্নাতের গিলমানগুলো নাচতে শুরু করবে, জান্নাতের পাখি কিচিরমিচির করবে, জান্নাতের ফুলগুলো হাসতে শুরু করবে, জান্নাতের ফুলগুলো খেলতে শুরু করবে। বলুন ওই দাউদ আলাইহিস সালামের তেলাওয়াত কেমন মজা হবে বলেন? হায় কোরআন ভুলে গেছি, কোরআন, আল্লাহর কসম কোরআন ভুলছি, পড়নে ওয়ালারাও ভুলছি, জাননে ওয়ালারাও ভুলছি, মুখস্থ করনে ওয়ালারাও ভুলছি, কোরআন ভুলছি, কোরআন ভুলছি। কোরআন আমার শব্দ আছে, আমি নেসিয়ান হয়ে গেছি, ভিতরটা নাই আমার, নেসিয়ান হয়ে গেছে। আলফাজ তো আছে, লেকিন নেসিয়ান হয়ে গেছে। বলেন কি হয়েছে বলেন? আলফাজ তো আছে, লেকিন কি হয়েছে বলেন? নেসিয়ান, নেসিয়ান বলেন, মনে করেন নেসিয়ান। আবার বলেন নেসিয়ান। নেসিয়ানে ইসিয়ানকে লাজিম করে। কি বলছি বলেন? নেসিয়ান ইসিয়ানকে কি? পৃথিবীর সমস্ত গুনাহের মূল নিসিয়ান। পৃথিবীর সমস্ত গুনাহের মূল কি? নিসিয়ান। বাংলায় বলেন না, নিসিয়ান, ভুলে যাওয়া। সব গুনাহের মূল কি? তাহলে ভুলে যাওয়া হলো সব গুনাহের মূল। ভুলে গেছি আল্লাহকে, ভুলে গেছি কাকে? ভুলে গেছি আল্লাহকে। আল্লাহকে ভুলছি, শুধু ভুলি নাই, ভুল না ভি ভুল গয়া, শুধু ভুলি নাই বলকে ভুলে যাওয়াও ভুলে গেছি। বলেন ভুলে যাওয়াও ভুলে গেছি। কে আমাকে মনে করাবে? কে আমাকে রবের সবক দিবে? আমাকে কে রবের পরিচয় দিবে? কে আমাকে চিনাবে আমার রবকে? কে আমাকে আহাদের পরিচয় দিবে? আমার রব আহাদ, আমার রব সামাদ, আমার রব লাম ইয়ালিদ। এক এক শব্দ, এটা শব্দ না। আহাদ 3 হরফের এক শব্দ। আহাদ আলিফ হা দাল 3টা হরফই তো না। সরিয়া হয় কার হা দ। আহাদ 3টা হরফই তো না। এক আহাদ সিদ্দিক আকবরকে সিদ্দিক আকবর বানিয়েছি। আর আমি মাটি তো মাটি হয়ে রইলাম, আমি মাটি তো মাটি, আমি গোবর তো গোবর, আমি কিড়া তো কিড়া। লেকিন সিদ্দিক আকবর সিদ্দিক আকবর তো আহাদ তার জবানে ছিল না, আহাদ তার জবানেও ছিল, আহাদ তার কলিজায়ও ছিল। বলেন আহাদ, বলেন আহাদ। কোথায় কোথায় ছিল বলেন? শুধু জবানে ছিল না তার কলিজায়ও ছিল? আজকে আমাদের জবানে আহাদ আছে না নাই? লেকিন আমাদের কলিজা কোথায়? ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহ। না না, ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহ। আল্লাহর কসম আয়াত বুঝি নাই, খোদার কসম আমি বুঝি নাই। আমার রব আমার কাছে কি চাচ্ছেন? আমার রব আমার কাছে কি চাচ্ছেন? না, তুই আমাকে ভুলতে পারবি না, তুই আমাকে ভুলতে পারবি না। সোজা হিসাব। বলেন 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 বলেন, তুই আমাকে কি? না না, আমাকে ভুলে থাকার কোনো সুযোগ নাই। তোর নিঃশ্বাস থেকে যেমন বিস্তৃত হওয়ার কোনো সুযোগ নাই, তোর নিঃশ্বাস থেকে ভুলে থাকার সুযোগ নাই, আমি থেকে ভুলে থাকার সুযোগ নাই। তোর কলিজায় আমি থাকবে, তোর কলিজায় আমি লাগবে। বলেন 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 বলেন। সারা সমস্ত মাখলুকাতকে না বলো আর আহাদকে কলিজায় ঠুকাও। বলেন আহাদ, বলেন আহাদ। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ
আল্লাহ আহাদ কেন? তিনি আহাদ কেন? তিনি সমাদ, এজন্য আহাদ। তিনি সমাদ কেন? তিনি আহাদ, এজন্য সমাদ। আহাদিয়তের দলিল সমাদিয়ত, সমাদিয়তের দলিল আহাদিয়ত। যিনি আহাদ হন তিনি সমাদ হন, যিনি সমাদ হন তিনি আহাদ হন। বলেন আল্লাহ আহাদ কেন? আল্লাহ সমাদ যে। হযরত মৌলানা আল্লামা তাকি উসমানী দামাত বারাকাতুহুম তিনি বলেন, এক সমাদ শব্দ হৃদয়কে পাগল করে দেওয়ার জন্য যথেষ্ট। একটা কলিজাকে পাগল করে দেওয়ার জন্য সমাদ যথেষ্ট। এক সমাদ শব্দ 7 আসমান 7 জমিনের চেয়ে ভারী। as-সামাদ, বলেন as-সামাদ। লাম ইয়াহতাজ ইলা আহাদ, লাম ইয়াহতাজ ইলা আহাদ। as-সামাদ লাম ইয়াহতাজ ইলা আহাদ। না না, যিনি একা, যিনি বানাবার বেলা একা। আহাদ ফি খিলকাতিহি, বানাবার বেলা একা, দেওয়ার বেলা একা, আমার নিঃশ্বাসের বেলা একা, আমার জানের বেলা একা, আমাকে ইজ্জত দেওয়ার বেলা একা, বেইজ্জত করার বেলা একা, সুস্থ রাখার বেলা একা, অসুস্থ করার বেলা একা। পুরো কায়নাতকে একাই পালেন। সূর্য একাই উঠান, সূর্য একাই ডুবান। পুরো কায়নাত একাই পালেন। সাগর আর মহাসাগরকে একাই পালেন, একাই পালেন। একাই পৃথিবীর সমস্ত মার পেটে বাচ্চা একাই বানান, এক টাইমে বানান, একই সময়ে বানান, একই মুহূর্তে বানান, এক সেকেন্ডে বানান। যদি 1 কোটি নারীর পেটে যদি বাচ্চা থাকে, 1 কোটি নারীর পেটের বাচ্চাকে এক টাইমে কারোর চোখ বানান, কারোর কলিজা বানান, কারোর গুর্দা বানান, আরে কারোর চোখ বানান, কারোর দিমাগ বানান। তিনি আহাদ, তিনি সমাদ। লাম ইয়াহতাজ ইলা আহাদ। না না, আমার কেউ লাগে না, না আমার কেউ লাগে না, না আমার কেউ লাগে না। হ্যাঁ, তুমি বুঝো নাই, আহাদের ইয়াকিন তোমার কলিজায় নাই, এজন্য তেলাপোকা তোমাকে ভয় দেখায়। আহাদ নাই তোমার কলিজায়, এজন্য ইসরায়েলে আচরণ করছে। আহাদ নাই আমাদের কলিজায়, এজন্য ইসরায়েল আমাদেরকে আচরণ করছে। আহাদ নাই, কোনটা নাই বলেন? আহাদ, আহাদ। আহাদের ইয়াকিন আমাদের কলিজায় নাই, আহাদের ইয়াকিন আমাদের কলিজায় নাই। এক শব্দ পারত আমাদের জিন্দেগিকে সুন্দর করে দিতে, আমার জীবনকে সুন্দর করতে একটা শব্দই পারত। আমাকে সারা দুনিয়া থেকে বেগায়ের করে দিতে একটা শব্দই পারত। সারা দুনিয়ার সমস্ত মাখলুক আমার কলিজা থেকে এক শব্দই বের করতে পারত, আহাদ, আহাদ, আহাদ। হায়, জীবনের সব শক্তি দিয়ে যদি আহাদ বলো, আল্লাহর কসম অল্প হবে। সব বুঝ দিয়ে যদি আহাদ বুঝো, আল্লাহর কসম অল্পই বুঝা হবে, অল্পই বুঝা হবে। হায় বন্ধু, সূরা ইখলাস তুমি বুঝো নাই, সূরা ফালাক তুমি বুঝো নাই, সূরা নাস তুমি বুঝো নাই, হুয়াল্লাহুল্লাযী, না না তুমি বুঝো নাই, আয়াতুল কুরসি তুমি বুঝো নাই। এগুলো রব আমাকে কেন দিলেন? কেন আমাকে পড়তে দিলেন? কেন আমাকে ফজরে, কেন আমাকে জোহরে, আসরে, মাগরিবে আমাকে পড়তে দিলেন? শুধুই পড়তে দেন নাই, শুধু পড়ার জন্য দেন নাই। আল্লাহর কসম, এগুলো রব দিয়েছেন তোকে পড়ে পড়ে আমার জাত ও সিফাতের ইয়াকিন তোমার কলিজায় বসাবা, আমার আহাদিয়তের ইয়াকিন বসাবা, আমার সামাদিয়তের ইয়াকিন বসাবা। এক এক সিফাত পড়ে পড়ে আমি রহমান, আমি রহিম, আমি হাই, আমি কাইয়ুম, আমি লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, আমি মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনি, আমি 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 আজিজ, আমি হাকিম, আমি খবীর, আমি বাসীর, আমি মুমিন, আমি মুহাইমিন, আমি গফফার, আমি সত্তার। এগুলো তুমি বলবা 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 বলবা, কলিজায় বসাবা, এজন্য দিয়েছিলাম। বলেন কেন দিছে? বলেন কেন দিছে? কি হয়? হুয়াল্লাহুল্লাযী পড়ার সময় তোমার কলিজা কাঁপে না কেন? আয়াতুল কুরসি পড়ার সময় তোমার কলিজা কোথায় থাকে? সূরা ফালাক আর নাস তুমি কেন পড়ছো না? হায় সূরা ফালাক তোমাকে কি দিলাম আমি? কুল আউযু বিরাব্বিল ফালাক। আমি প্রভাতের সূর্যের রবের কসম খেয়ে বলছি, আমি ভোরবেলার রবের কসম খেয়ে বলছি, কুল আউযু বিরাব্বিল ফালাক। আমি রবের পানাত চাচ্ছি, মিন শাররি মা খালাকা, মা খালাকা, মা খালাকা, তিনি যাহা কিছু বানিয়েছেন। বলেন কি কি বানিয়েছেন? এবার বলেন মা খালাকার মধ্যে কি কি আছে, কি কি নাই? বুঝে বলেন। মা খালাকার মধ্যে আমেরিকার বোমারু বিমান আছে না নাই? মা খালাকার মধ্যে ইসরায়েলের সমস্ত অস্ত্র আছে না নাই?
মা খালাকার সারা দুনিয়ার সমস্ত সমর শক্তি আছে না নাই? তা আমার কাছে কি আছে? এবার আমেরিকার মা খালাকা, আমেরিকার কাছে মা খালাকার সব আছে না কিছু? ইহুদিদের কাছে মা খালাকার সব আছে না কিছু? আমাদের কাছে কি আছে? আমাদের কাছে মা খালাকার খালেক আছে। কে আছে? হ্যাঁ, আমাদের কাছে কি আছে? আমাদের কাছে আছে মা খালাকার খালেক। তাদের কাছে আছে মা খালাকার কিছু। তা আমাদের কাছে কি আছে? তাদের কাছে কি আছে? বলেন মুহাদ্দিস সাহেব, বলেন। মা খালাকার কি আছে তাদের কাছে? আমাদের কাছে কি আছে? মা খালাকার। হ্যাঁ, এবার আমার কাছে কি ছিল আর তাদের কাছে কি আছে? হ্যাঁ, আজকের পৃথিবীতে তাদের কাছে কি আছে? আমার তো দৃষ্টিতে তাদের কাছে সব আছে, আমাদের কাছে কিছু নাই। মা খালাকার কিছু আমাদের কাছে নাই, আর মা খালাকার রবও আমাদের কাছে নাই। বলেন বাস্তব না বাস্তব? বলেন কি বলছি, মুখস্থ করেন। কি বলছি? হাজি সাহেব কন, ইঞ্জিনিয়ার রফিক সাহেব বলেন। তাদের কাছে মা খালাকার কি আছে? কিছু। আর আমাদের কাছে কি থাকার কথা ছিল? মা খালাকার খালেক আর মালিক আর রব থাকার কথা ছিল। এখন আমাদের কাছে কি কি আছে? মালিকও নাই আর মা খালাকার কি কিছুও নাই। বুঝতেছো আবু রায়হান? মা খালাকার আমাদের কাছে কি আছে? কিছু নাই। মা খালাকার খালেক তাও নাই। এবার আমাদের কাছে কি আছে? এবার বলেন আমরা মার খাবো না কেন? আমরা মার খাবো না কেন বলেন? তাহলে আমরা এই মার থেকে উত্তরণের রাস্তা কি? হ্যাঁ, মা খালাকার খালেক যদি আমাদের হয়ে যায়, আমাদের আর কি লাগবে? কি ছিল বদরে? কি ছিল উহুদে? কি ছিল খন্দকে? কি ছিল ফাতে মক্কা? হ্যাঁ, ওয়াইদা লাকিতুম ফিআতান ফাজবুতু, ওয়াইদা লাকিতুম ফিআতান ফাজবুতু। তোমরা যখন দুশমনের মোকাবেলা দাঁড়াবা, দুশমনের মোকাবেলা দাঁড়াবা, সাহাবা কাইফা নাজবুত, ফাজবুতু, দৃঢ়তার সাথে থাকো। সাহাবা কাইফা নাজবুত, কেমনে সম্ভব? নাই তো কিছু। দুশমনের কাছে 1000 ঘোড়া, আমাদের কাছে নাই তো কিছু। দুশমনের কাছে 1000 অস্ত্র, আমাদের কাছে নাই তো কিছু। কি করব? কেমনে দৃঢ়তার সাথে? ফাযকুরুল্লাহ যিকরান কাসীরা। কি ছিল? কি ছিল? জিকির কোনটা ছিল? এই সুবহানাল্লাহ, এটা না এখানে কোনটা ছিল বলেন? হ্যাঁ, কোনটা ছিল? এটা আর এটা যখন সমান হয়ে গেছে তখন কেমন হয়ে গেছে? হ্যাঁ, খালেক তার কুদরতের পুরোটা কুদরত দিয়া বদরে একসাথে জমা হয়ে গেছে। কেন? একজন হলে তো পারতো। জিবরিলকে নাজিল করতে হইতো, নাজিল করা লাগতো। শুধু রব কইলেই তো হইতো, শুধু রব কি। লেকিন রবের সিদ্ধান্ত, তোমাদের কাছে দুটো লাগবে, মা খালাকার কিছু লাগবে আর মা খালাকার খালেক লাগবে। বলেন বলেন, মাওলানা জাফর বুঝতেছেন কি বলছি? বলেন লাগবে আর মা খালাকার কিছুও লাগবে। মা খালাকা এখান থেকে কিছু লাগবে। কি বলছি বলেন? আর খালাকার রব পুরা লাগবে। কি বলছি? এই জন্যই তো ওয়াইদু লাহুম মাসতাতাতুম মিন কুওয়া ওয়া মিন রিবাতিল খাইল। কিছু লাগবে, কিছু। মিন 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 উলামা ইকরাম বলেন মিন, বলেন মিন কুওয়া, কিছু লাগবে বলেন। আর খালেক বুঝাইতে পারছি? এবার আমাদের কাছে মিন কুয়ার কি কি আছে? এবার খালেকের কি কি আছে? এবার ফিডা, হ্যাঁ, এবার ফিডা কেমন লাজেম?
ওলামা একরাম বুঝতেছেন কিছু? কি বুঝছেন আবার বলেন। আলহামদুলিল্লাহ, হামাসের কাছে মা খালাকার কিছু আছে না নাই? মিন কুওয়া, আলা ইন্নাল কুওয়াতা আর-রামি, আলা ইন্নাল কুওয়াতা আর-রামি, আলা ইন্নাল কুওয়াতা আর-রামি, আছে না নাই? রামি আছে না নাই? এবার খালেকের সাথে সম্পর্ক যেই পরিমাণ হবে এই পরিমাণ মিন কুওয়া কাজ দিবে। এজন্য খালেকে কায়নাতের সাথে সম্পর্ক করা, এজন্য কোরআনের আলফাজের সাথে সাথে আমার দিল ঠিক করা। কোরআনের আলফাজ বাবা রায়হান, যে যে আয়াত তুমি তেলাওয়াত করো এগুলোর তরজমা শিখে নিবা, এগুলোর তাফসীর শিখে নিবা, হৃদয় থেকে হৃদয়ে ট্রান্সফার করবা, জবান থেকে গলা কানে নয়। কি বলছি বলেন? জবান থেকে কি নয়? জবান থেকে কানে নয়। বলেন হৃদয় থেকে হৃদয়ে, বলেন হৃদয় থেকে হৃদয়ে। দিল 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 দিল, বলেন বলেন। আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব ওয়াল্লাযীনা আমানু ওয়া তাতমাইন্নু কুলুবুহুম বিযিকরিল্লাহ। দিল ঠিক করো বন্ধু, দিল ঠিক করো, দিল ঠিক করো বন্ধু, দিল ঠিক করো। দিলকে কোনো দিল ঘরের কাছে তুলে দাও, স্বর্ণ স্বর্ণকারের কাছে তুলে দাও, লোহা লোহা হাদ্দাদের কাছে তুলে দাও, আর দিল দিলওয়ালার কাছে তুলে দাও। কি হয়? দিলের উপরে মেহনত জরুরি না জরুরি না? জরুরি জরুরি জরুরি। দিলের উপরে মেহনত জরুরি দোস্ত। লোহার উপরে মেহনত করে লোহাকে হাজার হাজার টন নিয়ে উপরে ভাসায়, লোহার উপরে মেহনত করে মানুষ এটাকে সাগরে চালায়। আর যদি তুমি দিলের উপরে মেহনত করতে পারো, হযরত ওমর 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 বাহ, মসজিদ নববীর মিম্বরে। আর সারিয়া কোথায়? ইয়া সারিয়া আল জাবাল, ইয়া সারিয়া। কিসের উপরে মেহনত করছিল? দিলকে ঘষেন, দিলকে মাজেন, এটাকে মাজেন মাজেন মাজেন। আল্লাহুম্মা যাক্কি নাফসি বিতাকওয়াহা, এটাকে মাজেন, একাকী মাজেন, একাকী একাকী দিল মাজেন। চোখ মাজতে হয় হাত দিয়া, চোখ পরিষ্কার করতে হয় হাত দিয়া, কান পরিষ্কার করতে হয় হাত দিয়া, হাত পরিষ্কার করতে হয় হাত দিয়া, পা পরিষ্কার করতে হয় হাত দিয়া, দিল পরিষ্কার করতে হয় দিল দিয়া। বলেন, আর দিল যদি হাত দিয়ে পরিষ্কার করে হবে না? হ্যাঁ, কি বলছি এনাম সাহেব? হ্যাঁ, দিল পরিষ্কার করতে হবে কি দিয়া? দিল পরিষ্কার করতে হবে দিল দিয়া। আর ব্রাশ লাগাতে হবে জিকির। সুবহানাল্লাহ। কি হয়? এটাতে সাবান লাগাইতে হবে জিকির। তো চেহারার জন্য ফেস ওয়াশ, মাথা চুলের জন্য কিন্তু ফেস ওয়াশ না, এটার জন্য শ্যাম্পু। দাঁতের জন্য কিন্তু শ্যাম্পু না, দাঁতের জন্য কিন্তু পেস্ট। শরীরের জন্য কিন্তু এই তিনটার একটাও না, শরীরের জন্য কিন্তু কি? গায়ের সাবান। এবার জুতার জন্য কিন্তু এই তিনটার চারটার একটাও না। হ্যাঁ, এটার জন্য জুতার কালি। আবার কাপড়ের জন্য এই পাঁচটার একটাও না। এবার কি? কাপড়ের সাবান। এবার গাড়ির গ্লাসের জন্য কিন্তু এটার একটাও না। এবার মিস্টার বুশ ক্লিনার। এবার টাইলসের জন্য কিন্তু এগুলো একটাও না। এবার দিলের জন্য, দিলকে দিল দিয়া সাফ করো, দিলকে জিকির দিয়া সাফ করো, দিলকে জিকির দিয়া সাফ করো। হায়, কোরআনের আলফাজ যদি এত সুন্দর হয়, কোরআনের হাকিকত কত সুন্দর হবে। হ্যাঁ, কোরআনের হাকিকত কত সুন্দর হবে। আচ্ছা, সিদ্দিক আকবরের কাছে তেলাওয়াত কেমন ছিল? ফারুক আজমের কাছে তেলাওয়াত কেমন ছিল? কি হয়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত উবাই ইবনে কাবকে কি বলছেন? ও ভাই, তুমি একটু পড়ো, আমি শুনি। হযরত উবাই কি বলছেন? ইয়া রাসূলুল্লাহ, আমি পড়বো? উনজিলা আলাইকাল কোরআন, আপনার উপরে কোরআন নাযিল হয়েছে, আমি পড়বো, আপনি শুনবেন? হ্যাঁ, আমার আনি রব্বি, আমার রব আমাকে বলেছেন। এবার বলে আসাম্মানি রব্বি, রব বুঝে আমার নামও নিছে। জি, রব তোমার নামও নিছে। হ্যাঁ, রব তো। হযরত উবাই কাঁদতে শুরু করছেন। রব আমার নাম নিয়ে বলছে, কোরআন শরীফ আমি পড়তাম, আপনি শুনতেন?
এবার হযরত উবাই শুনছিলেন ইমা ইজ ফাকাইফা ইযা জিনা মিন কুল্লি উম্মাতিন শাহীদান, তারপরে কি ওয়াজিনা বিকা আলা হাউলাই শাহীদা। এক এক শব্দ সাহাবাকে কিভাবে কাঁদাতো, এক এক শব্দ সাহাবাকে কিভাবে গলাতো। জারাফাত আয়ুনুহুম বিদ্দুমু, কিভাবে চোখ থেকে সাহাবাদের পানি আসতো। ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতু যাদাতহুম ঈমানা, কিভাবে সাহাবাদের ঈমান বাড়তে থাকতো বাড়তে থাকতো বাড়তে থাকতো। এক এক আয়াত নাজিল হইতো, সাহাবাদের ঈমান বাড়তে থাকতো বাড়তে থাকতো বাড়তে থাকতো। হায় মৌলানা কারি, বিশ্ববিখ্যাত কারি, এই যে কারি কারি সব কারি, ইনি কারি বানায়। এই দুজন কি বানায়? মৌলানা আব্দুল কাইয়ুম হাফেজ বানায়, সে বানায়। তার মাদ্রাসায় হেফজখানার ছাত্র ২৫০০। ওস্তাদ কতজন? ৩০০ জন ওস্তাদ, 2 সুপার স্টার বসে আছে। দেখেন ৩০০ জন ওস্তাদ, ২৫০০ ছাত্র হেফজখানা। মাসে শুধু ওস্তাদদের বেতন দেয় ৩৭ লাখ। জাফর সাহেব কত দেন? ৭০ লাখ। ওস্তাদদের বেতন দেয় কি? খোদার কসম, আল্লাহর কসম, ইন্নাল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। ইন্না হরফ মুশাব্বাহ ফিল ফিল, আল্লাহ ইসমে ইন্না। শুধু এটার জন্য কোরআন নাজিল হয় নাই। ইন্নাল্লাহু আলা কুল্লি শাইইন কাদির, শুধু আল্লাহ পর এটার জন্য কোরআন নাজিল হয় নাই। শুধু ইন্না ওয়াজিব গুন্না এটার জন্য কোরআন নাজিল হয় নাই। এই সব কোরআন নাজিলের মাকসাদ যেটা, সেই মাকসাদকে পৌঁছার শুধুই মাধ্যম। কি বলছি বলেন? বুঝে না কথা না, বুঝেন বল কি বলছি বলেন। মাকসাদে বুঝার কি? তাহলে আমরা তো মাধ্যমের মধ্যে উলঝে গেছি। মাকসাদের জরিয়ে মাধ্যমের মধ্যে আমরা ডুবে আছি। বুঝেন নাই কথা কি বলছি? পথে আটকে গেছি। বলেন বলেন কোথায় আটকে রয়েছেন বলেন, তার হিসাবটা বলেন। আমরা কোথায় আটকে আছি? আমরা পথে আটকে আছি। আমরা কোথায় আটকে আছি? হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু। হৃদয়ে ঢুকাও, তিনি ছাড়া কোনো মাবুদ নাই। এই শব্দ কলিজায় বসাও, তিনি ছাড়া কোনো মাবুদ নাই। এটা কলিজায় বসাও, এটা কলিজায় বসাও, এটা কলিজায় বসাও, এটা কলিজায় ঢুকাও, এটা কলিজায় ঢুকাও, তিনি ছাড়া কোনো মাবুদ নাই। আহারে এটা কলিজায় ঢুকাও, কুল হুয়াল্লাহু আহাদ, এটা কলিজায় বসাও, তিনি আহাদ, তিনি আহাদ, তিনি আহাদ। আমেরিকার মোকাবেলায় তিনি একাই যথেষ্ট, এটা কলিজায় ঢুকাও। ইসরায়েলের মোকাবেলায় তিনি একাই যথেষ্ট, এটা কলিজায় ঢুকাও, এটা কলিজায় বসাও। বলেন 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 বলেন, এটা কি? এটা কলিজায় বসাও। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। না 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 না, শুধু শব্দ না না। একবার বলে বলে ভাবতে থাকেন, পড়তে থাকেন আর ভাবতে থাকেন আমার রব ছাড়া কোনো মাবুদ নেই, এই কথা ভাবতে থাকেন। আমার রব আমাকে দেখছেন, এই কথা ভাবতে থাকেন। আমার রব আমার জিহ্বা নানা দেখছেন, এটা ভাবতে থাকেন। আমার রব আমার দিলের ব্যথা দেখতেছেন, এটা ভাবতে থাকেন। আমার রব আমি দিলে কি কি গোপন করছি, এটা ভাবতে থাকেন। এটা ভাবেন, এটা ভাবেন। দিল দিয়ে ওই বাইরেটাকে দামি বানান। বলেন দিল দিয়ে কি? আন তা'বুদাল্লাহ কান্নাকা তারাহ ফাইন লাম তাকুন তারাহ ফাইন্নাহু ইয়ারাক। তুমি আমাকে এভাবে ডাকবা যেন তুমি আমাকে দেখছো। মাওলানাকে জিজ্ঞেস করেন, মাওলানা বুখারী কত বছর যাবত পড়াচ্ছেন? 12 বছর বুখারী পড়া। কত বছর? এই হাদিস 1 মাস, 1 মাস পড়া, 1 মাস পড়ায় না, পড়ায় না। এই হাদিস আমাদের মুহাদ্দিসিন কতদিন পড়ায়? 1 মাস লাগায়া পড়ায়। মাল ইমান,
1 মাস লাগায় পড়ায় মাল ইহসান। হ্যাঁ হ্যাঁ, লেকিন জীবনে একবার ভাবলাম না, আমার জীবনে একবার কালিমা পড়ার সময় কথা দিলে আসে নাই, তিনি আমাকে দেখছেন। বলেন বাস্তব না বাস্তব? মাল ইমান যদি আমার জীবনের জন্য জরুরি হয়, মাল ইহসান যদি, মাল ইসলাম যদি জরুরি হয়, ইমান কি এটা যদি জরুরি হয়, ইসলাম কি এটা যদি জরুরি হয়, তাহলে জিবরিল, হাদা জিবরিল কাদ জাকুম ইউআল্লিমুকুম দীনাকুম। তাহলে ইমান, ইসলাম, ইহসান, বলেন বলেন কি কি? তাহলে ইমান কি এটা তো বুঝলাম, ইমান কি এটা তো বুঝলাম। আন তুমিনা বিল্লাহ ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। ইমান তো বুঝলাম, এবার ইসলামও তো বুঝলাম। আন তাশহাদা আন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু ওয়া আন তুকিমাস সালাহ ওয়া তুতিয়াজ যাকাহ ওয়া তাসুমা রমাদানা ওয়া তাহুজ্জাল বাইতা ইন ইসতাতা'তা ইলাইহি সাবিলা। এটা তো বুঝলাম, ইমান তো বুঝলাম, ইসলাম তো বুঝলাম। এবার 3 নম্বর প্রশ্ন, মাল ইহসান। বুঝাইতে পারছি কিছু? বুঝেন নাই? বুঝছেন কিছু? ওলামা ইকরাম হাত তোলেন, সব ওলামা ইকরাম হাত তোলেন, সব ওলামা ইকরাম হাত তোলেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ। এই নারা বুঝলে সারব, বাকিদেরকে বুঝাই দিয়েন। সবাই কেমনে বুঝাবো আমি অল্প সময়? তাহলে ইমান কি এটা তো কিছুটা বুঝলাম, ইসলাম কি এটাও তো কিছুটা বুঝলাম। এবার 3 নম্বর প্রশ্ন কি ছিল? তাহলে ইহসান আমার লাগবে না লাগবে না? যদি না লাগতো জিবরিল শিখালো কেন? তাহলে আন তা'বুদাল্লাহ কান্নাকা তারাহ, এখানে আন তা'বুদাল্লাহ এটা মাকসাদ না, এটা তো মাল ইমান আর মাল ইসলাম দিয়ে হয়ে গেছে। কি ইসলাম আর ইমানের প্রশ্ন দিয়ে কি হয়ে গেছে? ইবাদত হয়ে গেছে। বলেন তাহলে এবার বাকি থাকলো কোনটা? আন তা'বুদাল্লাহ কান্নাকা তারাহ, তুমি আমাকে এভাবে ডাকবা, তুমি আমার তেলাওয়াত এভাবে করবা, তুমি আমার ইবাদত এভাবে করবা, তুমি আমার নামাজ এভাবে পড়বা, তুমি আমার হজ এভাবে করবা, তুমি এভাবে তাওয়াফ করবা, তুমি আরাফা এভাবে যাবা, হ্যাঁ তুমি মাতাফে এভাবে ঘুরবা, মাতাফে তুমি এভাবে ঘুরো যা আমি তোমাকে দেখছি, তুমি আমাকে দেখছ, তুমি আমাকে দেখছ, তুমি সেজদা এভাবে যাবা। বলেন 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 সবাই বলেন, আমি আল্লাহকে দেখছি, আমি সেজদায় কেমনে যাব? বলেন আমি আল্লাহকে দেখছি। এখন এই ট্রাইটা, এই চেষ্টাটা আপনি জীবনে কবে করছেন? হ্যাঁ, এটা চেষ্টা করতে 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 40 বছর গেছে গা, এটা আর হয় না, এটা আর পারছো না তুমি। আমি তো তাকে দেখছি না, আমি তো তাকে দেখতেই পারি না। তবে তাইলে তুমি কি করো? 2 নাম্বারটা হলো ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক, যদি তুমি তাকে নাও দেখো নিশ্চয়ই তিনি আমাকে দেখছেন। সব মনে মনে বলেন, চোখ বন্ধ করেন, সবাই চোখ বন্ধ করেন, একটু মুরাকাবা করেন, নিশ্চয়ই তিনি আমাকে দেখছেন। কলিজে এটা ঢুকান, আমার রব আমার দিকে তাকিয়ে আছেন। আলাম ইয়ালাম বিআন্নাল্লাহ ইয়ারা আয়াহসাবু আল্লাম ইয়ারাহু আহাদ, নিশ্চয়ই তিনি আমাকে দেখছেন। ওয়ামা তাকুনু ফি শানিন ওয়ামা তাতলু মিনহু মিন কুরআনিন ওয়ামা তা'মালুনা মিন আমালিন ইল্লা কুন্না আলাইকুম শুহুদান ইয তুফিদুনা ফীহি, তুমি যেখানেই থাকো না কেন, তুমি কোরআনে কারীমে পড়ো না কেন, তুমি নামাজেই থাকো আর নামাজের বাইরেই থাকো, তুমি মসজিদে থাকো আর বাজারে থাকো, তুমি ঘরে থাকো আর বিমানে থাকো, আমি না তোমাকে দেখছি।
وما يعزب عن ربك من مثقال ذرة في الأرض ولا في السماء এক জাররা তোমার রব থেকে গোপন না, আসমানেও গোপন না, জমিনেও গোপন না। তোমার জীবনের এক জাররা আমার কাছে গোপন না। তোমার রাতের অন্ধকারে করা কোনো গুনাহ আমার কাছে গোপন না। তোমার দিনের আলোতে করা কোনো গুনাহ আমার কাছে গোপন না। তোমার একাকিত্বে করা কোনো গুনাহ আমার কাছে গোপন না। তোমার লোকালয়ে করা কোনো গুনাহ আমার কাছে গোপন না। তোমার ঘরে আর বাইরে সব আমার কাছে সমান। তোমার আলো আর অন্ধকার আমার কাছে সব সমান। তোমার লোকালয় আর তোমার একাকিত্ব আমার কাছে সমান। আমার কাছে রাত যেমন, আমার কাছে দিন তেমন। আমার কাছে লোকালয় তেমন, আমার কাছে একাকিত্ব তেমন। وما يعزب عن ربك من مثقال ذرة في الأرض ولا أصغر من ذلك ولا أكبر। এক জাররা যদি তুমি কল্পনা করো, এক জাররা, ওই জাররা থেকে ছোট যদি কোনো জিনিস থাকে সেটাও আমার কাছে গোপন না। আর হিমালয় পাহাড়ও যদি হয় সেটা যেমন আমার কাছে গোপন না, এক জাররা আমার কাছে গোপন না। তোমার কলিজার এক জাররা আমার কাছে গোপন না। তোমার কলিজার এক জাররা আমার কাছে গোপন না। না 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 না, আমার কাছে তোমার জীবনের কোনো কিছু গোপন না। কাকে ধোকা দিব? লা ইউয়ারি সামাউন সামা, লা ইউয়ারি সামাউন সামা। এক আসমান, আসমানের পর আসমান তার থেকে পর্দা করতে পারে না। ইয়ালামু মা ফি কারিহি, পাহাড়ের গর্তে কি আছে এটাও রব জানেন। ওয়া ইয়ালামু মা ফি ওয়ারিহি, সাগরের গভীরে কি আছে এটাও রব জানেন। আমি মনে করছি শুধু আমাকে জানে না, আমি মনে করছি শুধু আমার চোখের দেখা বুঝি তিনি জানে না। ইয়ালামু খাইনাতাল আয়ুন ওয়া মা তুখফিস সুদূর। ওই যুবক তেলাওয়াত করল, ওয়া ইন তুবদু মা ফি আনফুসিকুম আও তুখফুহু ইউহাসিবকুম বিহিল্লাহ। তোমার হৃদয়েরটা আমি জানি, তোমার বাহিরেরটা আমি জানি। তোমার হৃদয় দিয়ে দিয়ে আমি তোমার দাম বাড়াই। তোমার হৃদয় দিয়ে দিয়ে আমি সিদ্দিক আকবর বানিয়ে দিব তোমাকে। তোমার হৃদয় দিয়ে আমি তোমাকে সিদ্দিক আকবরের মতো বানিয়ে দিব। তোমার হৃদয় দিয়ে আমি তোমাকে বেলালের মতো দামি বানিয়ে দিব। তোমার হৃদয় দিয়ে আমি বড় পীর আব্দুল কাদের জিলানীর মতো বানাবো। তোমার হৃদয়টা দিয়ে আমি তোমাকে দামি বানাবো। আমি শুধু দেখবো তোমার হৃদয় কেমন, তোমার জবান কেমন, তোমার জবানে আর তোমার হৃদয় মিল আছে কিনা, আমি এটা দেখবো। আল্লাহ আমাকে মাফ করে দেন আল্লাহ। সকলে বলেন আল্লাহ আমাকে মাফ কর। আল্লাহ আমাকে মাফ ফরমান, আমাকে মাফ ফরমান। আল্লাহ কি নিয়ে উঠবো হাসরের ময়দানে? আল্লাহ রেজিস্টার যখন খুলে দিবে তখন আমার কি হবে রে মাওলা? আল্লাহ এতগুলো মানুষের সামনে আমাকে তুমি বেইজ্জত করে দিও না। আল্লাহ হাসরের ময়দানে এতগুলো মানুষের সামনে আমাকে বেইজ্জত করিও না রে মাওলা। আল্লাহ জীবনের সবগুলো গুনাহ মুছে দেন মাওলা। সকলে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা
ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। শুধু জবান দিয়ে না, দিল দিয়ে, জবান ও দিলের সমন্বয় বন্ধু। জবানেও বলবো, দিলও লাগাবো, জবানও বলবো। আও আলকাস সামআ ওয়া হুয়া শাহীদ, কানেও শুনবো, দিলও লাগিয়ে দিব। আও আলকাস সামআ, এরা কান লাগিয়ে দেয়, ওয়া হুয়া শাহীদ, এদের দিলও থাকে হাজির, দিলকেও হাজির করব। সেজদায় গিয়ে, রুকুতে গিয়ে জবানে যখন পড়ব, দিলেও তখন হাজির করব। সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা। আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত। আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইনা, السلام علينا وعلى عباد الله الصالحين. أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله. বলেন তো, একদিনের তাশাহুদ তো উচিত ছিল আমার জীবনকে বদলে দেওয়া? উচিত ছিল না? ছিল না? একদিনের তাশাহুদই তো আমার জীবনকে বদলে দিতে পারত। একদিনের তাশাহুদই তো আমার জীবনকে বদলে দিতে পারত। আসসালামু আলাইনা, ওগো আল্লাহ, আপনার কাছে যে সালামের মহাসাগর আছে, সেখান থেকে একটু আমাকেও দিয়ে দেন। আসসালাম বলেন, আসসালামু আলাইনা অর্থ কি? বলেন অর্থ কি? আপনার কাছে যে সালাম আছে, আপনার সালামতির মহাসাগর থেকে একটু আমাকে দিয়ে দেন। আচ্ছা, এখন যদি একবার যদি দিত, একবার যদি কবুল হয়ে যেত তো কেমন হইতো? বলবেন হুজুর তাইলে কি এটা কবুল হয় না? হ্যাঁ, এটা পড়ছি বলেই এখনো বেঈমান নিঃশ্বাস নিতে পারে। এটা পড়ছি বলেই বেঈমান এখনো কি এই জমিনে শান্তি নাজিল হয় আমাদের আসসালামু আলাইনার বরকতে। কিন্তু জীবনে কি কখনো ভাবছিলাম আমি কি বলছি? হ্যাঁ, এখন যেন বলছি আল্লাহ শুধু আমাকে দিলে হবে না, আমার আব্বা আম্মাকেও দিয়ে দেন। এখন কবে আমার ওয়ালা ইবাদিল্লাহিস সালিহিন বলার সময় আমার আব্বার কথা আমার কবে মনে হয়েছে? আমার আব্বা এর মধ্যে আছে না নাই? ইনার আব্বা বিখ্যাত মুহাদ্দিস ছিলেন, হযরত মাওলানা আব্দুর রউফ রাহিমাহুল্লাহ। তা আমার ওয়ালা ইবাদিল্লাহিস সালিহিনের মধ্যে আছে না নাই? সবাই বলে না? আমার শায়েখ আছে না নাই? হাকিমুল উম্মত আছে না নাই? তাহলে এটা কার কার জন্য দোয়া করা হচ্ছে? সিদ্দিক আকবর আছে না নাই? ফারুক আজম আছে না নাই? হযরত ওমর আছে না নাই? হযরত আলী আছে না নাই? আচ্ছা, এই দোয়াটা যদি আমাদের পক্ষ থেকে যদি তাদের কাছে পৌঁছে, এই মুহূর্তে আপনার এক দোস্ত সুদূরপুর থেকে আপনাকে সালাম দিয়েছে, আচ্ছা এবার কেমন হবে বলেন তো দেখি? আচ্ছা, আবু বকরের কাছে যদি আমার এই সালামের অংশ পৌঁছে যায়, হ্যাঁ, লেকিন আমি কি করলাম তাকে জীবনে? আচ্ছা, আমার চিন্তা হলো আমি তো এটা পড়ছি, না পড়ে তোর কোনো গতি নাই,
কি বলছি বলেন? আমি তো পড়ছি না, না পড়ছি, আমি তো পড়তেই থাকছি। এটাকে দামি বানাইতে অসুবিধা কোথায়? বুঝেন নাই কথা? আমি কি পড়ি না? আমি কি শুধুই আগের মতো ময়না তোতার মতো পড়বো না? হ্যাঁ, এবার আন তা'বুদাল্লাহ কান্নাকা তারাহ ফাইন লাম তাকুন তারাহ ফাইন্নাহু ইয়ারাক। আমার এই দোস্ত, সে লন্ডন থেকে আসছে, বলতে হুজুর শুধু ইসলামী মজলিস ধরার জন্য 2.5 লাখ টাকা বিমান ভাড়া বাড়তি দিছি। কি ভাই, আমি আপনাকে কি দিব? কি আর দিতে পারবো? এত বড় রাজে চলে আসছেন, আপনাদেরকে আমরা কি দিতে পারবো? আমার কাছে তো কিছু নাই। নিজেরটা শিখে নেন, নিজেরটা বুঝে নেন যে আজ থেকে আমি নামাজ এভাবে পড়ব। আর রহমানির রহিম, এটা বলার সময় ভাবতে থাকেন আমি রহমতের বেকিনারা মহাসাগরের সামনে দাঁড়িয়ে আছি। হ্যাঁ, আমি রহমের মহাসাগরের বেকিনারা মহাসাগর, কুল কিনারাহীন রহমতের মহাসাগরের সামনে দাঁড়িয়ে আছি। আচ্ছা, এবার রহমতের মহাসাগর থেকে আপনাকে কদ্দুর দিলে আপনার যথেষ্ট হবে? হ্যাঁ বলেন, আপনাকে কদ্দুর দিলে আপনার আর লাগবে না। হ্যাঁ, এবার আপনাকে কদ্দুর দিলে তার মহাসাগর থেকে কমে যাবে। হ্যাঁ, তা আমাকে তো দিয়েছেন লুফে নেওয়ার জন্য ব্যবস্থাপত্র, আমি যে নিলাম না। হ্যাঁ, আমাকে ব্যবস্থাপত্র দিছে না? কি পরিমাণ ব্যবস্থাপত্র! আর রহমান আর রহিম, বলেন আর রহমান আর রহিম। হায় রে, শব্দ যদি এত মধুময় হয়, এটার হাকিকত না জানি কত মধুময়। হায় রে, এই শব্দ যদি এত ভাল লাগে, এটার ভিতরটা না জানি কত ভালো লাগা। হ্যাঁ, এই শব্দ যদি এতটা দামি হয়, এটার বাস্তবতা না জানি কতটা দামি। বলেন আর রহমান আর রহিম। মজা না মালিকি ইয়াউমিদ্দিন। আপনি না বিচার দিবসের একচ্ছত্র মালিক, সেদিন আর কেউ নাই, শুধু আপনি। ইয়াউমুল জাযার শুধুই আপনি। আমি যদি এভাবে বলি, এভাবে পড়ি, এভাবে বলি আর এভাবে পড়তে থাকি প্রতিদিন 32 বার, তাহলে আমার রব আমার সাথে কি মুআমালাটা করবেন হাসরের ময়দানে? তুই আমাকে জীবনে এতবার বলেছিস মালিক ইয়াউমিদ্দিন, আমি তোকে আজকে দেখাবো মজা কি। আজকে তোকে আমি দেখাবো মালিক ইয়াউমিদ্দিন আমি মুআমালা কেমন করি। আমি তোমাকে কি করব? আমি আজকে মজা দেখাবো। যাও যাও যাও, উলাইকা মাল্লাযীনা আনআমাল্লাহু আলাইহিম। যাও নবীদের সঙ্গে, যাও রাসূলদের সঙ্গে, যাও সিদ্দিকদের সঙ্গে, যাও সালেহীনদের সঙ্গে, যাও শুহাদাদের সঙ্গে, মিলেমিশে একসাথে চলে যাও। উদখুলি ফি ইবাদি, একা যেও না, যাদেরকে ভালোবেসে দিন শিখেছ তাদের সাথে মিলেমিশে চলে যাও। একা যেও না। শ্বশুর বাড়িতে কোনো কেউ একা যায় না, সুবহানাল্লাহ বলবেন না? কক্সবাজারে কেউ কি যায় না? একা যায় না। উদখুলি ফি ইবাদি আনআমতা আলাইহিম, যাদের উপরে নেয়ামতের বৃষ্টি দিয়েছিলেন, যাদের উপরে নেয়ামতের বৃষ্টি বর্ষণ করেছেন, ওই মানুষগুলোর সাথে আমাকে একসাথে বলবে যাও, এদের সাথে চলে যাও, এদের সমবিব্যাহারে, এদের সাথে হয়ে। সুবহানাল্লাহ বলে না? এবার যদি এক হাত যদি ধরে খলিল আলাইহিস সালাম, এক হাত যদি ধরে মুহাম্মদুর রাসূলুল্লাহ, তো কেমন হবে? এক হাত যদি ধরে সিদ্দিক আকবর, আরেক হাত যদি ধরে ফারুক আজম, তো মুআমালাটা কেমন হবে? উদখুলি ফি ইবাদি ওয়াদখুলি
জান্নাতি, এটা আমার জান্নাত, আমার বন্ধুদের সাথে মিলে জান্নাতে চলে যাও। কি বলেন, কি বলছে, কি বলেন? হ্যাঁ, আমার জান্নাত আমার বন্ধুদের সাথে মিলে চলে যাও। আচ্ছা, এই এলান যখন হবে তখন কেমন হবে? অনেক মুফাসসিরিন বলেন এই এলান আল্লাহ ওয়ালাদের জন্য এই এলান হবে মৌতের আগে। সুবহানাল্লাহ। এলান কখন হবে বলেন? মৌতের আগে। মৌতের আগে যখন মৌতের বিছানায় শুবে তার কানে এ এলান আরশ আজিম থেকে আসবে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ। হ্যাঁ, এটা বলার সময়ও তো আমার দিল ভিজে না, আমার এটাই না নড়ে। আল্লাহর কসম, এখন তো আমার কাছে লাগে, আমি যখন খুতবাটা পড়ি এক এক শব্দ আমার তো দিল লাগে না, আমার তো দিল থেকে বের হয় না। ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা। হ্যাঁ, আমি তো জিহ্বা দিয়ে 1000 বার পড়ছি। আমি এমনি কতবার পড়ছি মাহফুজ সাহেব? আমি এই শব্দ জীবনে কতবার পড়ছি? হ্যাঁ, কত হাজার মানুষের সামনে পড়ছি? হ্যাঁ হ্যাঁ, এবার দেখেন, ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা, জীবনে কতবার বলছিলাম। আল্লাহ, আমার নফসের শারারত থেকে আমি আপনার পানার আশ্রয় চাচ্ছি। হায়, শব্দে বলছিলাম না দিল দিয়া? হ্যাঁ, আমরা বক্তারা কি দিয়া বলি? এবার রাসূল কি দিয়া বলছে? সাহাবা কি দিয়া বলছে? এই জন্য বলার চলা এক ছিল না, বলার চলা 2 ছিল। কেন বলার চলা এক ছিল? মিন শুরুরি আনফুসিনা, এটা দিয়েই তো জীবনের সমাধান হয়ে গেছে। কি বলছি? বক্তাদেরকে বলছি, কি বলছি বলেন? হ্যাঁ, বলার চলা। আহলে জবানকে আল্লাহ যদি আহলে দিল বানায় দেয় কেমন হবে? হ্যাঁ, তাহলে আসসালামু আলাইনা, এই শব্দ বলার সময় আমার দিল তো কাঁপা উচিত। হ্যাঁ, মামুলি একজনের কাছে 100 টাকা হাওলাত চাচ্ছেন, কেমনে চাইতেছেন? ভাইয়া 100 টাকা দিবেন, 100 টাকা দেন, কেমনে চাইতেছেন? আপনি বলেন, আপনি যখন 100 টাকা চাচ্ছিলেন আপনার দিলটা তখন কোথায় ছিল? হ্যাঁ, যার কাছে চাচ্ছি তার দিকে ছিল না? এবার আমার শব্দ আর দিল এক ছিল না ভিন্ন ছিল? এবার আসসালামু আলাইনা, এখনো তো আসতেছে না, বলেন। এবার এর মধ্যে আপনার কি কি লাগবে, কি কি নাই, কি কি আছে? হ্যাঁ, 100 টাকা দেন, এটা কেমনে বলি? আবার আসসালামু আলাইনা কেমনে বলছি? হ্যাঁ, এবার দিল না জবান? ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। হায় রে, আদম থেকে শুরু করে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত, সিদ্দিক আকবর থেকে শুরু করে ইনি পর্যন্ত, আমি পর্যন্ত যত সালেহীন আছে সবার জন্য আমি একসাথে দোয়া করে দিলাম। হ্যাঁ, একসাথে কি করে দিলাম? এই দোয়ার মধ্যে কতজন আছে, কতজন নাই? এবার আমি জীবনে বললাম কি আর করলাম কি? জীবনে বললাম কি আর বুঝলাম কি? জিহ্বা কি করলো, দিল কি করলো? বলেন না, বলেন না, বলেন না। এবার আনআমতা আলাইহিম, আনআমতা আলাইহিম, আনআমতা, যাদেরকে আপনি নেয়ামতে ভরে দিয়েছেন, বলেন বলেন বলেন। আপনি না যাদের উপরে নেয়ামতের বৃষ্টি বর্ষণ করেছেন, যাদের উপরে নেয়ামতের সাগর প্রবাহিত করেছিলেন, ওই মুনআম আলাইহিম এদের মধ্যে না আপনি আমাকে শুমার করে দেন। আচ্ছা, বলছি কি, করছি কি? এবার কি বললাম? গায়রিল মাগদুব, যারা না আপনার গজবে পতিত, যাদের উপরে আপনার গজব বর্ষণ হচ্ছে, আল্লাহ এদের থেকে না আমাকে পানা দেন, এরা যা করে সেগুলো আমি করব না। বলেন না, বলেন না, বলেন না।
এরা যা করছে সে পথে আমাকে তুমি নিও না। এর পড়ার টাইম নেই, দিয়ে দিব যা বলেন। কি লিখছেন এটা একটু বলেন। আপনি বললেন স্যার আমি জানি না। আচ্ছা এই বিষয়টা কেমন? হ্যাঁ, ডিসি সাহেব কি বলবে? তারা বাইর করে দাও, পাগল পাগল বলবো। এই পাগলের ভাত রান্ধে কেডা? তুমি কি নিয়ে আসছো তুমি জানো না? আমি তোমাকে কি দিতাম? আমাদের সূরা ফাতিহা কেমন অবস্থা? হ্যাঁ, আচ্ছা এবার আমরা যারা জানি আমরা কেমনে পড়ছিলাম? হ্যাঁ বলে আমরা কেমনে পড়ছিলাম? এখন আমাদের কি নেসিয়ান গাফলত হয়েছে না? হয়েছে না? বলেন বলেন। নিসিয়ান আর কি? ওয়ালা তাকুম মিনাল গাফিলিন। হযরত নূহ আলাইহিস সালাম যখন ছেলের ব্যাপারে একটা শব্দ বললেন, একটা শব্দ, ইন্নাহু মিন আহলি। হ্যাঁ, আচ্ছা কে পড়ছে এটা? কোন জায়গায় মনে পড়ছেন? ছেলেকে যখন ডুবাচ্ছিল তখন নূহ আলাইহিস সালাম কি বলছেন? এটা আমার ছেলে। আল্লাহকে যেন একটু মনে করাইয়া দিলেন এটা আমার ছেলে। আল্লাহকে নূহ কি বলছো? বলছো কি লাইসা মিন আহলিক, এটা তোমার ছেলে না। এবার কি বলে? ইন্নী আইদুকা আন তাকুনা মিনাল জাহিলিন। কি বলছে কোন? খবরদার আর মূর্খের মতো একটাও বলবে না। মূর্খের মতো বলবে না। কি বলছে বলেন না? ছেলেকে ছেলে বলছে, এটা আবার মূর্খতা কিসের? কি বলছে বলেন? ছেলেকে ছেলে বলছে, এটা আবার মূর্খতা কিসের? আল্লাহ তো আগেই বলছে তোমাকে আর তোমার আহালকে আমি বাঁচাবো। এখন ছেলে যখন ডুবে যাচ্ছিল তো কি বলছেন? হ্যাঁ না, এটা কাফের নবীর আহাল হয় না। আর একবার বলবা না ইন্নী আইদুকা, আমি তোকে উপদেশ দিচ্ছি, আন তাকুনা মিনাল জাহিলিন। আচ্ছা কাকে বলছে? শব্দ কয়টা বলছিল? বাস্তব না বাস্তব? আল্লাহ ধমক দিছে কি? এবার বলেন আমরা কত নম্বরে জাহেল বলেন? বুঝেন না কিছু? বলেন এবার বলেন আমরা বক্তারা কত নম্বরের জাহেল বলেন? হ্যাঁ, আমরা কত নম্বরের জাহেল? কোন কারণে জাহালতে ধমক দিচ্ছে? আমরা মাঝে মাঝে বলেন না একজনের, তুই মূর্খের মতো কথা বলিস কেন? আরে বলি কি বলি না? বলেন কি বলি? বলেন তুই মূর্খের মতো কথা বলিস কেন? আল্লাহ নবীকে বলে। নবী কোন নবী? এটা কি বললেন আপনি? এটা আপনার ছেলে, এটা আপনি কি বললেন? যদি ইন্নী আইদুকা এই শব্দ না বলতো, যদি বলতো ওয়ালা তাকুম মিনাল জাহিলিন, নবীর কলিজা ফেটে যেত। ধমকে নবী সহ্য করতে পারতেন না। এজন্য ধমক না দিয়ে কি বলছেন? আমি আপনাকে উপদেশ দিচ্ছি, সামনে এমন বলবেন না। কি চলেন নিয়ত করি, আজ থেকে নামাজ সুন্দর করব ইনশাআল্লাহ। আজ থেকে নামাজ সুন্দর করব তো? আজ থেকে তাসবিহাতগুলো সুন্দর করব তো? নাকি ওয়ালা তাকুম মিনাল জাহিলিন হয়ে যাবে? ওয়ালা তাকুম মিনাল গাফিলিন। তুমি গাফেলদের অন্তর্ভুক্ত হয়ে যেও না, তুমি গাফেল হয়ে যেও না। তোমার জবান তো বলে, দিল কেন বলে না? অন্যদেরকে বলে তোমার জবান কেন বলে না? অন্যদেরকে কি বলে? জবান কেন বলে না? আমাকে কি বলে? দিল কেন বলে না? বুঝেন নাই কথা? ওয়ালা তাকুম মিনাল গাফিলিন ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহ। যারা আমাকে ভুলে গিয়েছে তুমি তাদের মতো হয়ে যেও না। আচ্ছা আর কেমনে কইতো? হ্যাঁ আর কেমনে কইতো? ওয়াযকুর ইসমা রাব্বিক,
আর কেমনে কইতো উযকুরুল্লাহ যিকরান কাসীরা, আর কেমনে কইতো ওয়ালা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। এই সব মিলে কোরআন না এগুলো বাদ দিয়া কোরআন? হ্যাঁ, সব মিলে কোরআন না এগুলো বাদ দিয়া কোরআন? এবার কোনটা কোনটা বাদ দিলে কোরআন কোরআন থাকে? বলেন কোনটা কোনটা বাদ দিলে কোরআন কোরআন থাকে? কোনটা কোনটা বাদ দিলে সুন্নত সুন্নত থাকে? কোনটা কোনটা বাদ দিলে না সবটা লাগে? তো লাগবে কি কি? সব। আমরা এখানে আপনাদেরকে কষ্ট করে আনি এই শব্দগুলো বুঝাবার জন্য। সব লাগবে, সব। বলেন 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 কি কি লাগবে বলেন? হ্যাঁ, যদি তুমি নেসিয়ান থেকে বেঁচে যাও তোমার সব অটো হয়ে যাবে। সুবহানাল্লাহ। কি বলছি বলেন? সব কি? তোমার নেসিয়ান থেকে বাঁচলে নামাজ হয়ে গেছে, রোজা হয়ে গেছে। নেসিয়ান মানে ভুলে যাওয়া, নেসিয়ান মানে এটা থেকে বেঁচে গেলে জামাত ছুটবে, তাকবীরুল্লাহ ছুটবে। সকলেই কলিজা হাত দিয়া বলেন আজ থেকে জামাতের সাথে নামাজ পড়বে। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ, আবার বলেন ইনশাআল্লাহ। আপনি যদি জামাতের সাথে নামাজ না পড়েন আপনি হয়ে যাবেন ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহ। আর শাস্তি হয়ে যাবে ফাআনসাহুম আনফুসাহুম, শাস্তি হয়ে যাবে আল্লাহ তোমাকে ভুলায়া দিবে। আয় ফাআনসাহুম মাসালিহাহুম, তোমার জীবনে যা যা লাগে ভুলায়া দিবে, যা যা লাগে ভুলায়া দিবে। আল্লাহ মেহেরবানি করে আমাদেরকে নিসিয়ানের গজব থেকে বাঁচান, আসিয়ানের গজব থেকে বাঁচান, আল্লাহকে ভুলে যাওয়ার গজব থেকে বাঁচান, আল্লাহর জিকির থেকে গাফেল হওয়ার থেকে আল্লাহ আমাকে বাঁচান। আল্লাহ আমাদের দিল ও দিমাগকে এক করে দেন। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করেন। অনেক কষ্ট করে আপনারা আমাকে লম্বা সময় দিয়েছেন। আর 2টা মিনিট বসেন, 2টা মিনিট। 2টা মিনিটে যদি কারোর বেশি ইস্তেঞ্জা লাগে আপনি যেতে পারবেন হাত তুল্লা, 1 নাম্বার অথবা 2 নাম্বার। ঘড়ি ধরেন 2 মিনিট 46 বাজে 46, ঠিক আছে? কয় মিনিট? 2 মিনিট। আলহামদুলিল্লাহ। এই মাদ্রাসা ছোট্ট এক মাদ্রাসা, আমরা মাদ্রাসা বলি না, আমাদের মাদ্রাসার চারা, এটা মাদ্রাসার চারা গাছ। এই চারা গাছে আমরা পানি দিচ্ছি। ইনাদের হলো মাদ্রাসা, আমাদের হলো মাদ্রাসার চারা। আমাদের হলো কি? মাদ্রাসার চারা, মাদ্রাসার চারা গাছ। আল্লাহ তাআলা যেন এই মাদ্রাসাকে কবুল করেন। আল্লাহ তাআলা যেন এইদিকে যত জায়গা আছে সব জায়গার ব্যবস্থা আল্লাহ করে দেয়। আচ্ছা, আল্লাহ দেখতেছে কিনা এই মানুষগুলো যে কষ্ট পাইতেছে? দেখতেছে না? দেখতেছে না? হ্যাঁ, তা আল্লাহ তাআলা যেন করে দেয়। আমরা আলহামদুলিল্লাহ আপনাদের দেওয়া টাকায় আমরা আমাদের বালিকা শাখার কাছে সাথে লাগানো 29 শতক জায়গা আপনাদের দেওয়া টাকা দিয়েই কিনেছি। আপনারাই তিল তিল করে দিয়েছেন। এই 29 শতক জায়গা কেনার পরে আলহামদুলিল্লাহ প্রায় 74 লাখ টাকা দিয়ে জায়গা দলিল করার পরে আলহামদুলিল্লাহ আমরা এখন 5 তলা ভবনের কাজ শুরু করব। যারা আগে ওয়াদা করছেন, আজকে এক ভাই ওই জায়গার 1 লাখ টাকা আজকেও দিয়েছেন। এভাবে যারা ওয়াদা করছেন আগে আপনারাও দিতে থাকবেন। আর বাকি যারা আগে ওয়াদা করেন নাই প্রত্যেকেই ফিকির করেন যে এই ভবনে যেন একটা ইট হলেও আপনার লাগে। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। এই ভবনে 1 বস্তা সিমেন্ট যেন আপনার লাগে। আমরা ইনশাআল্লাহ অনেক বড় প্ল্যান, অনেক বড় কাজ। শুকর আদায়ের জন্য আপনাকে বলছি, আমাদের এক ভাই, আমাদের জাহাঙ্গীর ভাই, তিনি 10 টন রড দিবেন বলছেন। আমাদের এই শহরের এক দোস্ত, তিনি 15 টন রড দিবেন বলছেন। গতকালকে এক যুবক, সে আমাকে ফোন করেছে। আমি তাকে বললাম তুমি শরীক হও আমার মাদ্রাসা। সে বলল হুজুর আপনি যা বলেন তা শরীক হব। তো আমি ভাবি নাই। তো আমি বলতেছিলাম, সাহস করে আমি বললাম যে আমি ছোট্ট একটা ভবনের কাজ শুরু করছি, 29 শতক জায়গার মধ্যে 5 তলা ফাউন্ডেশন। তুমি আমার 1 তলার পুরো 1 তলার রডগুলো দিয়ে দিবা। ইন্না লিল্লাহি কন্না, আপনারা বলতে পারেন না ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন? তো ওই যুবক সঙ্গে সঙ্গে বলতেছে হুজুর আপনি বললে ইনশাআল্লাহ দিয়ে দেব। কি হয়? হ্যাঁ, আমাদের কমপক্ষে 70 টন রড লাগবে। একটা কমপক্ষে কত টন রড লাগবে? 70 টন। ওই যুবক বলতেছে হুজুর ইনশাআল্লাহ আমি দিয়ে দেব।
কি ভাই, আল্লাহ বড় না ছোট? আমাদের এই ভবনের রড আমাদের জাহিদ ভাই দিয়েছে। আমাদের ওই বালিকা মাদ্রাসার দোতলা পূর্ণাঙ্গটা আমাদের তাওহীদ সাহেব, এই তাওহীদ ভাই করে দিয়েছে। আল্লাহ তাআলা তার আব্বা আম্মার কবরকে জান্নাতের টুকরো বানিয়ে দেন। জাহিদ ভাইয়ের আম্মার কবরকে আল্লাহ তাআলা জান্নাতের টুকরো বানিয়ে দেন। তার আব্বা আছে, সুস্থতার হায়াত দান করেন। সকলেই দোয়া করেন আল্লাহ যেন জাহিদ ভাইকে এবার একটা নেককার ছেলে দান করেন। 25 লাখ টাকা দিয়ে একটা মেয়ে হয়েছে, 25 লাখ টাকা দিছে আর মেয়ে হয়েছে। 50 লাখ দিলে ছেলে হবে। কি বলেন? জাহিদ ভাই ছোট্ট করে নতুন ভবনের লেখা অনেক অনেক দেয়, অনেক কাজ। নিজের 8 তলা বাড়ি হয়ে গেছে নি? ছাদ কয়টা হয়েছে? ছাদ হয়ে গেছে, ফাইলিং শেষ সব। মাশাআল্লাহ মাশাআল্লাহ। একটা ছোট্ট একটা নিয়ত, দোয়া চান সবার কাছে, ছেলে দেওয়ার নিয়ত দোয়া চান, ছোট্ট একটা নিয়ত চান। আচ্ছা সাহস কত আপনি কইয়া দেন। দেখছেন নি কলিজায় কত বড় সাহস থাকলে বলতেছে হুজুর আপনি কইয়া দেন, আর আমি যে ছোট কইতেই পারি না। কি হয়? ইনশাআল্লাহ সব হয়ে যাবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আপনাদের সকলকে তৌফিক দান করেন। প্রত্যেকেই যে যা পারেন নিয়ত করেন, যদি আমি 1 লাখ টাকা দিব, আমি 10 লাখ টাকা দিব, আমি 20 লাখ টাকা দিব। যে যা পারেন নিয়ত করেন। প্রয়োজন আমাকে নিয়ত বলা দরকার নাই, আপনি মনে মনে নিয়ত করেন, আপনি মনে মনে পৌঁছিয়ে দিবেন। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। তো ইনশাআল্লাহ বুঝে আমি কইয়া দিতাম। হ্যাঁ, আমাদের ভাই জাফর আলহামদুলিল্লাহ যদি একটু খেয়াল করে, একটু খেয়াল করে, আলহামদুলিল্লাহ জাফর যদি বলে আমি 50,000 ফিকেট দিয়ে দিব, আলহামদুলিল্লাহ অসুবিধা হবে না। আলহামদুলিল্লাহ বলেন না? হ্যাঁ, যদি বলে আমরা পুরোটা ঢালাই পাথরের করব, এই 1 ট্রাক পাথর কত? এইটা হলো পাথর দিব দাঁড়ান, এটা হলো পাথর সাপ্লাই দিতেছে। এটা কি দিতেছে বলেন? পাথর সাপ্লাই দিবে, সে পাথরের ব্যবসা করে। বসেন, 1 ট্রাক পাথর হইলো 1.5 লাখ। যদি আমাদের জাফর সাহেব বলে হুজুর আমি 20 ট্রাক পাথর দিব, কোনো অসুবিধা হবে? যদি আব্দুল কাইয়ুম সাহেব বলে হুজুর আমিও 20 ট্রাক পাথর দিব, কোনো অসুবিধা হবে? হ্যাঁ, আলহামদুলিল্লাহ আমার লক্ষ্মীপুরের মসজিদে একজনে এই পর্যন্ত 2600 ব্যাগ সিমেন্ট দিছে। 2600 কত? 2600 বস্তা সিমেন্ট একজনে দিছে। আলহামদুলিল্লাহ বলেন। একজনে আলহামদুলিল্লাহ 40 টন রড একজনে দিছে। আলহামদুলিল্লাহ একজন বলেন কে? একজন। এটাও একজনে দিবে, আহাদে দিবে। লাম ইয়াহতাজ ইলা আহাদে দিবে। বলেন কে দিবে? আল্লাযী লাম ইয়াহতাজ ইলা আহাদ ওয়াল খালকু ইয়াহতাজু ইলাই, তিনি দিবেন ইনশাআল্লাহ। তৌহিদ ভাই নিয়ত করেন না, একটা নিয়ত করে যাইতে হবে আজকে ইনশাআল্লাহ। আবুল কাসেম সাহেব নিয়ত করেন, দাঁড়ান। নিয়ত একটা কই যাইতে হবে আজকে। আলহামদুলিল্লাহ হযরত বলছে যেহেতু নিয়ত আছে, আমি হযরতে পৌঁছাই দিব ইনশাআল্লাহ। আমি নিয়ে পৌঁছাই দিব আপনার কাছে ইনশাআল্লাহ, 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 ইনশাআল্লাহ। আমাদের মনির ভাই মাশাআল্লাহ 1 ট্রাক সিমেন্ট পাঠাবে। 300 ব্যাগের 1 ট্রাক। কত ব্যাগের 1 ট্রাক? 300 ব্যাগের 1 ট্রাক। নিয়ত পাক্কা ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন ইনশাআল্লাহ। গত মাসে তৌহিদ ভাই 5 লাখের কথা বলছে, আপনি মনে করা দিতেছেন। এটা জাহিদ ভাই কত বলছে? ধরো 5 লাখ। এটা শরম লাগে না? শরম লাগে না? আলহামদুলিল্লাহ জাহিদ ভাই 5 লাখ দিয়ে শুরু করবে ইনশাআল্লাহ। তৌহিদ ভাই 5 লাখ দিয়ে নিয়ত করছেন, তৌহিদ ভাই 5 লাখ দেওয়ার নিয়ত করছে। আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ কবুল করুন। এই দুইজনে 1 মিনিট 1 মিনিট ইনশাআল্লাহ আপনি মাইক ধরে কথা না বলে হুজুর ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ সাথে আছে ইনশাআল্লাহ। জাফর সাহেব কোন? ইনশাআল্লাহ আমি দেব ইনশাআল্লাহ। মাশাআল্লাহ। আমাদের
ইঞ্জিনিয়ার রফিক সাহেব হুজুর রফিক সাহেব আলহামদুলিল্লাহ একটু যদি ফিকির করে, আলহামদুলিল্লাহ এই ভবনের উদ্দেশ্য, আল্লাহর কসম, এই ভবনের উদ্দেশ্য বাংলাদেশের নারী নীতিমালা, এটা বলা যাবে না, এই জলেম এই নারী নীতিমালার মোকাবেলায় আমি তো আর কিছুই পারলাম না, আমি কিছু মেয়েকে দিন শিখায় জাতির সামনে পেশ করব। আমাদের ছোট্ট এক মাদ্রাসা, 750 ছাত্রী। কত ছাত্রী? ছোট্ট মাদ্রাসা, নাহমির পর্যন্ত মাদ্রাসা, কুদরি পর্যন্ত 750 ছাত্রী। তো আল্লাহ তাআলা যদি একটা বড় থেকে বড় আরেকটা ভবন করে দেয় কেমন হবে ইনশাআল্লাহ? ছেলেদের মাদ্রাসা জরুরি, মেয়েদের মাদ্রাসা। হাজী সাহেব 1 মিনিট একটু কিছু কইয়া দেন, 1টা মিনিট। নিয়ত মনে মনে করছে আলহামদুলিল্লাহ, এই 5 তলা হাজী সাহেব করে দিবে ইনশাআল্লাহ। আমরা যা পারি লগে যোগান দিব। বলেন না আল্লাহ সহজ করো, কবুল করো। আল্লাহ সহজ করেন, কবুল করেন। বেশি বড় না, এটা 11,500 স্কোয়ার, 13,500 স্কোয়ার ফিটের ছাদ। কত হাজার? এই 13,500 স্কোয়ার ফিটের ছাদ। এটা কি বেশি বড় নেই? আর 5 তলা। এই হাজী সাহেব কিছু কয় না। মা গো মা, এতক্ষণের পরও আপনার দ্বারা কিছু, মানিক ভাই কিছু কইছেন রে? হ্যাঁ, প্রত্যেকে বরকতের জন্য পকেটে হাত দেন, নগদ যে যা পারেন। 1,000 টাকা, 2,000, একটু আরেকটু 1,000 টাকা, 2,000 টাকা, 5,000 টাকা নগদ পকেটে হাত দেন। আল্লাহ তাআলা তৌফিক দান করেন। জি মাশাআল্লাহ, প্রত্যেকেই নগদ পকেটে হাত দেন। 2 তলা, 3 তলা, 4 তলা, 5 তলা, যে যেখানে আছেন নগদ পকেটে হাত দেন। আল্লাহ কবুল ফরমান, আল্লাহ কবুল ফরমান। জি প্রত্যেকেই বরকতের জন্য পকেটে হাত দেন। আরিফ ভাই একটু ফিকির করলে অনেক সম্ভব। আরিফ ভাই যদি ফিকির করে আলহামদুলিল্লাহ চিটং থেকে অনেক কিছু সম্ভব। আমাদের আরেক ভাই লন্ডনের সাথী, আল্লাহ, হ্যাঁ আপনি 1 মিনিট দোয়া চান, 1 মিনিট দোয়া চান। আর কি করবেন ফিকির করেন, বলেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমার জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ। আমি হুজুরের সাথে আছি। হ্যাঁ মাইক ওই শোনা যাবে। জি ইনশাআল্লাহ আমার জন্য দোয়া করবেন। ইনশাআল্লাহ আমি যতটুকু পারি ইনশাআল্লাহ সহযোগিতা করব। মাশাআল্লাহ। জি মাশাআল্লাহ। সব প্রত্যেকে আমাদের ব্যাগে দিয়ে দেন। জি 2 তলা, 3 তলা, 4 তলা, 5 তলা। ভাই একটু অপেক্ষা করেন। এই ব্যাগগুলো না গেলে কি হবে বলেন? একটু 1টা মিনিট। জি মাশাআল্লাহ। যান, ব্যাগ নিয়ে গেছেন না? ব্যাগ কই? হ্যাঁ মাশাআল্লাহ, এখানে হাতে নেন সব। জি মাশাআল্লাহ, প্রত্যেকেই ব্যাগে দিয়ে দেন। দাঁড়িয়েছেন তারাও দেন, প্রত্যেকেই ব্যাগে দিয়ে দেন। জি মাশাআল্লাহ।